আবারও চলেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলবো ইনজুরি আপডেট রয়েছে, তাছাড়া কিন্তু দুই দলের কিন্তু ডিলডার আপডেট কিন্তু বেরিয়ে এসছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, আজকে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। আপডেট দেব কলকাতার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। আবারও কিন্তু দুঃসংবাদ ফিরে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আবারও চোট পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিদেশি ফরওয়ার্ড সিজারো মানজুকি। অনুশীলন চলাকালীন ডান পায়ে গোড়ালিতে চোট পান মানজুকি, তবে চোটটা কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। তবে বর্তমানে তার রিপোর্ট না আসা পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে এখনও কোনো আপডেট কিন্তু বেরিয়ে আসেনি তিনি কবে মাঠে ফিরবেন। তো রিপোর্ট এলেই আমরা তাদেরকে জানিয়ে দেবো। পরবর্তী আপডেট সাউথ ক্লাব চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসি উইল সাইন দি 20-year-old মায়াসিন সিং ইন দি জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। দি ফর্মার পাঞ্জাব এফসি প্লেয়ার ওয়েল জয়নিং দি ম্যারিনামা চান্স। চেন্নাই এফসি সাইনিং করে নিল পাঞ্জাবের 20 বছর বয়সী মিডফিল্ডার মায়াসন সিংকে। একদম ডিল ডান কিন্তু আপডেট বেরিয়ে এসছে। পরবর্তী আপডেট ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসিতে একটা বড় আপডেট বেরিয়ে এসছে। ইস্ট বেঙ্গল এফসির মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী কিনে একটা বড় আপডেট বেরিয়ে এসছে। এই সৌভিক চক্রবর্তী ইস্ট বেঙ্গল এফসির দুর্দান্ত ফর্মে কিন্তু রয়েছেন এবং ইস্ট বেঙ্গল এফসির সফলতার জন্য মূল কাণ্ডকারী কিন্তু এই সৌভিক চক্রবর্তী। এই সৌভিক চক্রবর্তীকে দুই দল কিন্তু টার্গেট করছে আসন্ন উইন্টার টেস্ট পয়েন্টে। প্রথমটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি, দ্বিতীয়টা মুম্বাই সিটি এফসি। এই দুই দল কিন্তু টার্গেট করছে সৌভিক চক্রবর্তীকে নেওয়ার জন্য। এবার দেখা যাক আসন্ন টেস্ট পয়েন্টে সৌভিক দল পরিবর্তন করতে চলেছে নাকি ইমাম ইস্ট বেঙ্গল এফসি থাকতে চলেছেন। তো ময়দান 10 নিউজ আপডেট এটুকু থাক। পরিবর্তন বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।